نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله على آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, ৬৮তম ঐতিহ্যবাহী বার্ষিক ইসালে সোয়াব আহমদিয়া মোজাদ্দেদিয়া দরবার শরীফে আয়োজিত ৩ দিন ব্যাপী ওয়াজ এবং মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব এবং মসজিদ কমিটি, আমার সামনে উপস্থিত প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে ভদ্র সমাজের মা এবং বোনেরা, সবাইকে জানাই যে যেভাবে মাইকের আওয়াজ শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা আমার, আমি যেহেতু রমজান মাস, আমি কয়েকটি পয়েন্টের উপরে কথা বলবো, যেই কথাগুলা মুসলমানের দরকার, মুসলমানের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সকল জায়গায় প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আসমান জমিন, তামাম পৃথিবীর সকল কিছু আল্লাহ তাআলা মুসলমানের জন্য ব্যবহারের জন্য দিয়েছেন, কিন্তু আল্লাহর দাবি, বান্দা তোমরা ইবাদত করবা। ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাযাক্কির, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ফাইন্না যিকরা, নিশ্চয়ই এই কোরআন তানফাউল মুমিনিন, মুমিনের কাজে লাগবে, আপনি উপদেশ দেন। সুবহানাল্লাহ। এরপরে আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
মানব জাতি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।